নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো ফুলকপির একটা ভীষণ সিম্পল রেসিপি, যেটা তৈরি করা যায় ভীষণ তাড়াতাড়ি। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটাতে উপকরণও ভীষণই কম লাগে, অথচ খেতে হয় ভীষণই ভালো। কি করে বানাবো রেসিপিটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিতে বানাচ্ছি ফুলকপি দিয়ে একটা দারুণ টেস্টি আর ঝটপট বানিয়ে নেওয়ার মতো রেসিপি। শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা ফুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ফুলগুলো খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, এইভাবে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো ভালো করে ধুয়েও রেখেছি। এই রেসিপির জন্য ফুলকপিটাকে প্রথমেই ম্যারিনেশন করে নেব। এই জন্য আমি একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে এবার এর মধ্যে নিয়ে নিলাম টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নেব। নুনটা আমি এখনও দিইনি, এবার নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি। খুব বুঝেই জলটা দিতে হবে। আর জলটা এই কারণে দিচ্ছি যাতে এই মশলাটা যখন ফুলকপি দিয়ে আমি মাখাবো, ফুলকপির গায়ে যেন সব ভালো করে কোটিংটা পড়ে, এই জন্যই খুব সামান্য পরিমাণেই আমি জলটা দিচ্ছি। 3 থেকে 4 চামচ আমি জল দেব। মিশ্রণটা ভালো করে তৈরি হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। মশলার মিশ্রণটা আমাদের রেডি। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মাখবো। এমনভাবে মাখতে হবে যাতে ফুলকপির গায়ে ভালো করে মশলার কোটিংটা পড়ে। ফুলকপির রেসিপিটা আমি একদম অন্যরকমভাবে বানাচ্ছি, যার ফলে এটা তৈরি করাটাও ভীষণই সোজা হবে। আর ম্যারিনেশন করে রাখার জন্য ফুলকপিটা খেতেও বেশ টেস্টি হয়। ফুলকপিটা এমনভাবে মাখতে হবে যাতে সমস্ত ফুলকপির গায়ে এই মশলার কোটিংটা পড়ে। ফুলকপিটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এইভাবে মেখে ফুলকপিটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার রান্নাটা শুরু করব। কড়াতে আমি দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল। খুব বেশি তেলও লাগবে না, 1 চামচ মতো আমি সর্ষের তেল দিলাম এখানে। আর ফোড়ন দেব সাদা জিরে, 1/2 চামচ মতো সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এবার ম্যারিনেশন করে রাখা ফুলকপিটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে রেখে ফুলকপিটা কষবো। এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেগুলোকে ভালো করে কষে নিতে হবে, নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এতে যেহেতু দই দেওয়া ছিল তাই জন্য কষার সময় দেখুন বেশ ভালো জলও বেরোবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষে নেব। ফুলকপিটা ভালো করে কষে নিয়েছি আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এই রেসিপিটা খুব বেশি গ্রেভি হবে না, একটু গা মাখা মাখা মতো হবে। আর ফুলকপিটা সিদ্ধ হবে, এই জন্য সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। ফুলকপিটা এতক্ষণ কষে নেওয়ার জন্য ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তাই এবার খুব অল্প সময়ের জন্যই আর রান্নাটা করব। ভালো করে একবার ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ফুলকপির এই চটজলদি রেসিপিটা এখন একদম রেডি।
নামাবার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা। যেহেতু একটু শীতকালীন রান্না, ধনেপাতা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-1 মিনিট রেখে তারপর গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে নিলাম ফুলকপির একদম একটা চটজলদি রেসিপি, আর ভীষণই ইজি রেসিপি। ভীষণ কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে লাগে ভীষণই ভালো। এরকম চটজলদি রেসিপি যে কোনো ব্যস্ততার দিনে আপনি বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যেমন ভাত দিয়ে ভালো লাগে, তেমনি লুচি, পরোটা বা রুটির সাথেও ভীষণই ভালো লাগে। এরকম সিম্পল রেসিপি মাঝে মাঝে আমাদের খেতেও বেশ ভালো লাগে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।